আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির যদি রমজান মাসের রোজা কাজা থাকে তাহলে তার অভিভাবকের পক্ষ হইতে তা আদায় করে দিতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মাজান ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমার আম্মাজানের পবিত্র রমজান মাসের 1 মাস রোজা কাজা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার আম্মাজানের পক্ষ হইতে 1 মাসের রোজা তোমাকে কাজা আদায় করে দিতে হবে। এর হকদার হচ্ছে তুমি, এ কাজা আদায়ের জন্য যোগ্য পুত্র হচ্ছে তুমি। অতএব তোমাকে এর কাজা আদায় করে দিতে হবে। যদি কেউ রমজান মাসের রোজা কাজা আদায় না করতে পারে, একটা রোজা যদি ভেঙে দেয়, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে 60টা রোজা রাখতে হবে লাগাতার। আর যদি কেউ 60টা রোজা না রাখতে পারে, 2 মাস যদি রোজা না রাখতে পারে, তাহলে 60টা মিসকিনকে খাইয়ে দেবে পেট ভরে, 60টা ফকিরকে খাইয়ে দিতে হবে। আর যদি 60টা ফকিরকে না খাওয়াতে পারে, তাহলে একটা আরবি গোলাম খরিদ করে তাকে আজাদ করে দিতে হবে। বর্তমান যুগে আমরা যারা রোজা ভাঙি, 60টা ফকিরের খাদ্য আমাদেরকে দিতে হবে। যদি আমরা না দিতে পারি, একটা আরবি গোলাম খরিদ করে সেটাকে আল্লাহর রাস্তায় দান করা, তাকে আজাদ করে দেওয়া, কত টাকা পড়ে, সেই সমপরিমাণ আমাদেরকে ফিদিয়া দিতে হবে। কিংবা 60টা মিসকিনের খাদ্য সমপরিমাণ টাকা একটা রোজার পরিবর্তে আল্লাহর রাস্তায় আমাকে সেটা ফিদিয়া দিতে হবে, দান করে দিতে হবে গরিবকে। রাহুল বুখারী, হাদিসটি একেবারেই সহিহ এবং হাসান পর্যায়ের।